অদৃশ্য কিভাবে হয় আমি বড় চিন্তায় পড়লাম। আমি তখন ভেবে চিন্তা করে আমি বড় চিন্তায় পড়লাম যে মানুষটা অদৃশ্য কিভাবে হয়ে গেল। আমি তখন কোরআন শরীফ খুঁজতে আরম্ভ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নাজরিন, আমার ভাই বন্ধুরা, আপনি যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আপনি আমার এই চ্যানেলটাতে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিক জায়গায় এসে পৌঁছে গেছেন, কারণ আপনি আমলিয়াতের জায়গাতে এসে পৌঁছে গেছেন। যদি আপনি আমল করতে চান তো আপনার জন্য এই চ্যানেলটা হলো, আর যদি আমল না করতে চান তো আপনি ছেড়ে চলে যেতে পারেন। আপনি কথাগুলো নাও শুনতে পারেন, আপনার ইচ্ছা। আপনাকে বলি নাই যে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তবে ফল পাবেন, এই কথা নাই। আমি হক কথা যেটা বলবো ইনশাআল্লাহুল আজিজ আপনার কাজে লাগবে যদি আপনি আমল করতে পারেন। আমি এই জন্য আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি। আমি হঠাৎ করে দেখি যে একটি মানুষ অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য কিভাবে হয় আমি বড় চিন্তায় পড়লাম। আমি তখন ভেবে চিন্তা করে আমি বড় চিন্তায় পড়লাম যে মানুষটা অদৃশ্য কিভাবে হয়ে গেল। আমি তখন কোরআন শরীফ খুঁজতে আরম্ভ করলাম। কোরআন শরীফে খুঁজতে খুঁজতে সূরা ইয়াসিনকে পেয়ে নিলাম। সেই সূরা ইয়াসিনকে যদি আপনি পাঠ করে থাকেন, আপনি যদি নিয়মিত ব্যবহার করে থাকেন, পড়ে থাকেন, আশা করি সমস্ত সমস্যার সমাধান অবশ্যই পেয়ে যাবেন। আমি তখন খুঁজতে আরম্ভ করলাম, তো আমি দেখছি যে আপনার এই চানাকে চানা জায়গা জায়গাতে চানা বলে, কোথাও বাদাম বলে, কোথাও আবার ছোলা বলে। এই ছোলাকে বা চানাকে আপনি নিয়ে নিলেন, 1 বৎসরে যেন হয়। সেই চানাকে নিয়ে নেবার পরে আপনি কি করবেন? আপনাকে কাজটা তো করতে হবে, না হলে তো আপনি আমলের জায়গাতে পৌঁছাতে পারবেন না। আপনি শুধু এইভাবে আমল করলে হবে না, একটু খাটতে হবে ভাই। যখন আপনি খাটবেন ইনশাল্লাহ আপনি ফল পেয়ে যাবেন। কিভাবে খাটবেন? অবশ্যই আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি নতুন নতুন অবশ্যই ভিডিও পেয়ে যাবেন। আপনার আমল করার যদি শখ থাকে, আপনার যদি আমল করার ইচ্ছা থাকে, আপনার যদি মনে আকাঙ্ক্ষা জাগে, আপনি এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ নতুন নতুন আমলের কথা আপনি শুনতে পাবেন। আজকে নিয়ে এসেছি, আপনাকে চানা নিয়ে আসতে হবে। দেখছেন এই চানাকে নিয়ে আসলেন, 1 বছরের চানা। এই চানাকে নিয়ে আসার পরে একটা জায়গা বাড়িতে নির্দিষ্ট করে নিলেন। একটা জায়গা নির্দিষ্ট করে নেওয়ার পর এই চানাগুলিকে আপনি গেড়ে দিলেন। ওই জায়গায় গেড়ে দেওয়ার পরে সেই জায়গাতে আপনার পার্শ্বে, যেমন হয়তো পশ্চিম দিকে মুখ করে, কাবার দিকে মুখ করে আপনি বসবেন, সামনের দিকে আপনার চানা গাড়ানো আছে, আপনি সেই জায়গাতে বসে পড়লেন। বসে নিয়ে আপনি সূরা ইয়াসিন পড়তে আরম্ভ করলেন। কোরআন শরীফের সূরা আছে, এই কোরআন শরীফের সূরাকে আপনাকে ওই জায়গাতে বসে বসে পড়তে হবে, কিছু করতে হবে না। আপনাকে এটাই কাজ। আপনি 1 ঘন্টা লাগবে সেই সূরাকে পড়তে। আপনি সূরাটাকে পড়ুন। সেই সূরা যখন আপনি পড়বেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সেই সূরাকে ওই জায়গাতে বসে পড়ে নিলেন। আজকের আমল শেষ হয়ে গেল। আবার দ্বিতীয় দিনে এইভাবে আপনি পড়লেন। তৃতীয় দিনে এইভাবে পড়লেন। যতদিন ধরে সেই গাছ ওই জায়গা থেকে আবার উপর দিকে উদিত না হয়, সে উপর দিকে না আসে, সেই গাছ যতক্ষণ পর্যন্ত না হয় আপনি পড়তেই থাকবেন। যখন সেই গাছ জমিন থেকে আবার উপরে উঠতে লাগলো, আপনি পড়া শেষ করবেন না, আপনি পড়তেই থাকুন। আবার উঠতে আরম্ভ করলো, উঠতে উঠতে বড় হয়ে গেল, তাতে ফুল আসলো। ফুল আসার পরে আপনি কি করলেন? আবার ফল আসলো। আপনি কোরআন শরীফ পড়তেই আছেন। যখন ফল চলে আসার পরে আপনি সেই ফলগুলিকে গাছ থেকে ছুটিয়ে ছাড়িয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে আবার সেই ফলগুলিকে গেড়ে দিলেন। গেড়ে দেওয়ার পর আবার কোরআন শরীফ পড়তে আরম্ভ করলেন। যখন এইভাবে পড়তে আরম্ভ করলেন, পড়তে পড়তে আমার সেই গাছ বড় হলো। বড় হয়ে যাওয়ার পর ফুল ধরলো, ফল ধরলো। ফল ধরার পরে সেই গাছকে আপনার জমিন থেকে আবার সেই তুলে নিলেন। তুলে নেওয়ার পর আপনি এক কাজ করবেন, সেই জড়গুলো আপনি ছুটিয়ে ছাড়িয়ে নেবেন। সেই জড় যখনই আপনি মুখে দেবেন, দেখবেন মানুষের কাছ থেকে আপনি অদৃশ্য হয়ে যাবেন। আপনাকে কেউ দেখতে পাবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সূরাতে শক্তি দিয়ে দিয়েছেন। তবে হ্যাঁ, যদি আপনি এই আমলটা করে নিতে পারেন, আশা করি আপনি ইহকাল ধন্য হবেন, আখেরাতও ধন্য হবেন। আচ্ছা বলুন বাপ, যদি আপনার আমল পূর্ণ না হয়, যদি আমল না পূর্ণ হয়, তবে তো আপনি সওয়াব পেতে আছেন নাকি? কোরআন শরীফ পড়লে কি গুনাহ হয়?
কোরআন শরীফ পড়লে তো গুনাহ হয় না। তাই কোরআন শরীফ আপনি একটা জায়গা নির্দিষ্ট করে সেই জায়গাতে আপনি কোরআন শরীফ সূরা ইয়াসিন পড়তে আরম্ভ করলেন। তাই কোরআন শরীফ আপনি পড়লে সওয়াব হয়, তাহলে এই দুনিয়াটা আপনার ভালো এবং আখেরাতটাও আপনার ভালো হলো। যদি আমলটা ঠিকভাবে করতে পারেন, আশা করি আপনার যখন ফল হলো ফুল হলো সেই জ্বরকে ছেড়ে আপনি সেই মুখের মধ্যে যখনই দিলেন আপনি অদৃশ্য হয়ে যাবেন। মানুষ দেখে হতভম্ব হয়ে যাবে, কি আমল শিখেছে, কোথায় শিখেছে, কোথায় জেনেছে। তাই আপনারও মনে হবে যে আমি কি এমন একটা ভিডিও দেখলাম। তাই বাবারা ভাইরা, এইভাবে ভিডিও আপনার কাছে অবশ্যই আসবে, তবে আপনাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাকে আমার পাশে থাকতে হবে। ইনশাআল্লাহুল আজিজ আপনি অবশ্যই কিছু এই চ্যানেল থেকে শিখতে পারবেন। তাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফি আমানিল্লাহ, খোদা হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।